আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ট্রেডিং শেখার জার্নিতে আবার ওয়েলকাম। আজকের এই দিনে আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট শিখব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ইয়েতে চলে যাই, ট্রেডিং ভিউতে চলে যাই, যেখানে আমরা অ্যানালাইসিস করি। তো এখান থেকে আমরা যে কোনো একটা পেয়ারে যাব অথবা যে কোনো একটা মার্কেটে যাব, বাংলাদেশের ঢাকায় স্টক এক্সচেঞ্জ অথবা যে কোনো মার্কেটে আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন, তাইলে মার্কেটের মুভমেন্ট কোন দিকে বা মার্কেটটা কিভাবে যায়, মুভ করে, এটা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে ইউরো ইউএসডিতে চলে আসি। ইউরো ইউএসডি থেকে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু করি। তো আমরা গত পর্বে সুইং হাই অ্যান্ড সুইং লো কীভাবে মার্ক করতে হয় তা দেখেছি। তো এই জিনিসটা বোঝার আগে, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়ামটা বোঝার আগে আমি যদি এখান থেকে একটু এক্সপ্লেন করি, তারপর মার্কেটে দেখাই। তো ধরেন একটা মার্কেট, ধরেন এখানে তার দাম ছিল 100 টাকা, 100 টাকা থেকে সে চলে গিয়েছে 200 টাকাতে। তো আপনি যখন দেখলেন যে 100 টাকা 200 টাকাতে চলে গেছে, আপনি যদি কিনতে চান, তাহলে আপনি তো অলরেডি দেখেছেন যে 100 থেকে 200 টাকায় অলরেডি চলে গেছে। এখন কোন পজিশনে আসলে আপনি এইখানে আবার কিনবেন? আপনি একজন বায়ার মনে করেন, হ্যাঁ, এবং মার্কেটটা ধরেন বুলিশ, হ্যাঁ, মার্কেটটা বুলিশ, তার মানে আমরা বাই করব। তো আমরা কোন লেভেলে আসলে বাই করব? এখান থেকে তো 100 টাকা থেকে 200 টাকা চলে গিয়েছে, তাই না? সো এই যে আমরা কোন জায়গা থেকে কিনবো, এটা পরিমাপ করার জন্য আমরা একটা টুল ইউজ করি, সেটা ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। ওকে, সো এখানে টুলটা আছে। সো এখান থেকে যেহেতু আমি বাই করব, সো আমি নিচ থেকে শুরু করব, এখান থেকে ধরে একদম এই পর্যন্ত, এখানে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত আছে। সো এই পর্যন্ত গেলাম। এই টুলটার একটা সেটিংস আছে, এই সেটিংস থেকে আমি ধরেন 1 থেকে শুরু করে 0 পর্যন্ত গিয়েছে। সো আমি মাঝখানেরগুলা বাদ দিয়ে দিব। সো 0.328 এটা দরকার নাই, এইটা দরকার নাই, 1 থাকবে, সমস্যা নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, 0.5ও থাকবে, 0.5, 1 এবং 0 এই তিনটা রেখে আমি বাকিগুলো আমি তুলে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন একটু দেখেন, মার্কেটটা তো এই পর্যায়ে আছে, তাই না? এই জায়গাতে চলে গিয়েছে। এখন আমি একটু বলি, এখানে 2টা জোন দেখতে পাচ্ছেন, যে 0.5 উপরে 0.5 থেকে 1 পর্যন্ত একটা জোন, এবং অর্ধেক হয়ে গেছে, তাই না? 1 থেকে বা 0 থেকে 1 পর্যন্ত মাঝখানের জায়গাটা তো 0.5 থাকবে, তাই না? আচ্ছা, তো এখানে 2টা জোন আছে, আমি একটু দেখাই। এই যে জোনটা আছে, এখান থেকে আমি যদি একটু লেখা ট্রাই করি, এই জোনটা আপনার ডিসকাউন্ট জোন, ঠিক আছে? এইটাকে আর একটু বাড়ায় দেই লেখাটাকে। সো এটা ডিসকাউন্ট জোন, এবং এখানে এটা প্রিমিয়াম জোন। টেক্সট নেই, PREMIUM, প্রিমিয়াম জোন। ওকে, তো আমরা যখন বাই করব, আচ্ছা এই দুইটাকে এখানে রাখি, এটা প্রিমিয়াম জোন, এটা ডিসকাউন্ট জোন। এখন মার্কেট যেহেতু 100 থেকে 200 টাকাতে গিয়েছে, এখন আমরা যদি বাই করতে চাই, আমরা কি এখান থেকেই বাই করব? আমরা সবাই জানি, আমরা যখন মার্কেটে বাজার করতে যাই, তখন সব থেকে ধরেন একই জাতি মাছ, যেই মাছের কোয়ালিটি ভালো, কোয়ালিটি সব মাছের একই, তো যে মাছের দাম একটু কম, ধরেন সবাই 200 টাকা করে বেচতেছে, একজন শুধু 80 টাকা বেচে, 180 টাকা বেচে, তাইলে আপনি কোনটা নেবেন? 180 টাকাটা নেবেন না? তো মার্কেট যখন আবার এখান থেকে ব্যাক করে এই জোনের কোথাও আশেপাশে আসবে, এখানে টাচ করবে অথবা এই জোনের ভিতরে আসবে, তখন আমরা এইখান থেকে বাই করার চেষ্টা করব। বোঝা গেল? তাইলে মার্কেট যখন আমরা বাই করব, তখন এরকম একটা, ধরেন এটা একটা সুইং হাই, এটা সুইং হাই, এটা সুইং লো। সো সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমি মার্ক করলাম। মার্কেট যখন এখান থেকে ব্যাক করবে, আমি এইখান থেকে কেনা শুরু করব না। তাইলে আপনি একটু দেখেন, মার্কেট ধরেন এইখান থেকে 100 টাকা থেকে 200 টাকা গিয়েছিল। তো 200 টাকা থেকে যখন 200 টাকা কিনা ভালো নাকি 150 টাকায় কিনা ভালো?
সো আপনি অবশ্যই 150 টাকায় কিনবেন। তো এরকমভাবে আমরা সুইং হাই এবং সুইং লো মার্ক করে রাখবো মার্কেট যখন, এবং এই টুল দিয়ে যাচাই বাছাই করব যে মার্কেট যখন এই ডিসকাউন্ট জোনে আসবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে বাই করব। ঠিক একইভাবে যারা সেল করে, মার্কেটে তো দুইটা জিনিসই হচ্ছে, ধরেন এই জায়গা থেকে মার্কেট ফল করলো, এই জায়গাতে মার্কেট ফল করলো, এই জায়গাতে। এখন আপনি ফিবোনাকি টুল যেটা আছে এটা একটু ড্র করেন। আমরা বায়ের সময় নিচ থেকে শুরু করেছিলাম এবং সেলের সময় আমরা উপর থেকে শুরু করব। সো আমি আশা করি বোঝাইতে পারছি। তাইলে ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু কিনতে চাই, যখন কোনো কিছু বেচতে চাই, তখন আমরা দাম ধরেন এখান থেকে 200 টাকা থেকে 100 টাকায় চলে আসছে। সো আমি এমন একটা জোনে আমি ধরেন এখানে চলে আসছে, আপনি দেখলেন 200 টাকায় 100 টাকায় চলে আসছে। তো আমি সেলার, এখানে আমি চাইবো না 100 টাকায় বিক্রি করে দিতে, আমি চাইবো যে দাম আর একটু বাড়লে, যখন একটু বাড়বে, এই 200 টাকা থেকে তো নিচের দিকে চলে আসছে। সো মার্কেট ধরেন এখান থেকে শুরু করে এখানে 150 টাকায় গেল, ব্যাক করে এই প্রিমিয়াম জোনে গেল, তারপর আবার মার্কেট এখান থেকে ব্যাক করবে। তারপর মার্কেট কি করবে, এখান থেকে যখন ব্যাক করবে তখন আমরা কিনবো। মার্কেট যখন এই জায়গাতে যাবে, প্রিমিয়াম জোনে যাবে, এটা হচ্ছে প্রিমিয়াম জোন উপরেরটা, এবং হচ্ছে ডিসকাউন্ট জোন। তাহলে আমরা কি করলাম, আমরা এইভাবে আর কি প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন যদি আমরা স্মার্টলি ধরতে পারি, তাইলে আমরা কি করব, আমরা লাভবান হতে পারবো। ঠিক এই জিনিসটাই মার্কেটে হচ্ছে, বারবার হচ্ছে। আপনি একটু দেখেন, আমি হচ্ছে সুইং হাই এবং সুইং লো তো আমরা হচ্ছে করতে পারি, তাই না? তো ধরেন এটা একটা সুইং লো এবং এইটা একটা সুইং হাই। সো 3 পিন ফরমেশনে তো আমরা জানি। সো ধরেন ফিবোনাকি টুলটা আমরা হচ্ছে করি। সো আমরা হচ্ছে যেহেতু বিক্রি করব, কিনবো, বাই করব, সো এইখান থেকে শুরু করে আমরা হচ্ছে এই জায়গা পর্যন্ত দেখেন আমি হচ্ছে ফিবোনাকি টুলটা করলাম। তো মার্কেট দেখেন এখান থেকে ধরেন এই পর্যন্ত গেছে। সো আপনি অবশ্যই কি করবেন, এই পলিসি অনুযায়ী আমরা হচ্ছে যখন মার্কেটটা ধরেন এইখানে দাম হচ্ছে 100 থেকে 200 টাকায় চলে গিয়েছে, সো আপনি একটু কম দামে কিনতে চাচ্ছেন। সো মার্কেটটা যখনই কি করবে, মার্কেটটা যখনই হচ্ছে এইখান থেকে মার্কেট এই পর্যন্ত ব্যাক করছে, এই জোনে আসছে, এটা কোন জোন, এটা হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট জোন। সো ডিসকাউন্ট জোনে যখনই আসছে দেখেন মার্কেট কিন্তু আবার এখান থেকে ব্যাক করছে। তো আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত টার্গেট রাখতেন, তাইলেও কিন্তু আপনি লাভ করে বের হয়ে আসতে পারতেন। ঠিক আছে? সো আমরা একটু দেখি, এটা তো আমরা বারবার ফরেক্স মার্কেট দেখছি, আমরা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটে দেখি, বাংলাদেশের স্টক মার্কেট এটা কাজ করে কিনা। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মার্কেটের এখন বিয়ারিশ মুভমেন্ট চলতেছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে। সো আমরা একটা সুইং হাই এবং একটা সুইং লো আমরা হচ্ছে করব। সো এটা হচ্ছে সুইং হাই এবং এইখান থেকে এইটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং লো। সো আমি যদি ফিবোনাকি টুলটা করি, সো এখান থেকে শুরু করে, যেহেতু আমরা সেলার, এখান থেকে আমরা সেল করতে চাই, সো আমি হচ্ছে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমি হচ্ছে এখানে মার্ক করব। তাহলে দেখেন তো মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু প্রিমিয়াম জোনে গিয়ে তারপর আবার ব্যাক করেছে। প্রিমিয়াম জোনে গিয়ে দেখেন তো এখান থেকে মার্কেট আবার উপরে উঠে প্রিমিয়াম জোনে গেছে, তারপর আবার ব্যাক করছে। আমরা কিন্তু খুব সহজে মার্কেটকে এইভাবে চিন্তা করলে লাভবান হতে পারবো। এবং আপনি মনে করতেছেন যে ভাই এটা তো অনেক সহজ একটা ব্যাপার। হ্যাঁ সহজ, কিন্তু আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জেরটা দেখাইলাম। আমি যদি ধরেন এখান থেকে গোল্ডে দেখাই, গোল্ড মার্কেটে দেখাই, গোল্ড মার্কেটে আসার পরে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। একটা সুইং হাই এবং সুইং লো আমি হচ্ছে নির্ধারণ করলাম। ধরেন এইটা হচ্ছে একটা সুইং লো এবং এটা হচ্ছে একটা সুইং হাই। সো ফিবোনাকি টুল দিয়া সুইং লো থেকে শুরু করে, যেহেতু আমরা এখানে বায়ার, সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমি নিলাম মার্কেট। তো দেখেন তো আপনি হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট লেভেলে আসার পরেই দেখেন, ডিসকাউন্ট লেভেলে আসার পরে মার্কেট আবার ব্যাক করছে বুলিশের দিকে, বুঝছেন? সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কিন্তু মার্কেটের স্ট্রাকচারটাও ভালো করে আপনি করতে পারবেন, দেখতে পারবেন। এবং আমরা এক এক করে এক একটা কনসেপ্ট শিখছি।
কনসেপ্ট শিখছি। আপনি যদি এখানে যান সুইং হাই সুইং লো এগুলো দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। প্রিমিয়াম ডিসকাউন্ট আজকে যেটা শিখলেন এটা দিয়েও ট্রেড করতে পারবেন। লিকুইডিটি কনসেপ্ট দিয়ে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। হ্যাঁ, আমাদের আরও স্মার্ট মানি অনেক কনসেপ্ট আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলা মানে কি বলে কনসেপ্ট নিয়ে যখন আপনি একটা মানে এটা যদি ব্যাক টেস্ট করতে থাকেন, ব্যাক টেস্ট কি, যে আপনি প্রতিদিনের মার্কেটে আসবেন এভাবে কাজ করতেছে কিনা। ধরেন মার্কেট এখন এখান থেকে স্ট্রাকচার মানে ব্রেক করছে, তাই না, বুলিশ হয়ে গেছে, বিয়ারিশ হয়ে গেছে মার্কেট। তো আমরা হচ্ছে সুইং হাই এবং সুইং লোটা চিন্তা করি। তো ধরেন এখান থেকে আমি এটা হচ্ছে সুইং হাই, আমি হচ্ছে এখান থেকে সেলার, সো আমি হচ্ছে সুইং লোতে কি করব, সুইং লোটা আমি হচ্ছে মার্ক করলাম। সো দেখেন তো মার্কেট এই যে দেখেন এই প্রিমিয়াম জোনে গিয়েছে, তারপর মার্কেট আবার কি করতেছে, একদম নিচের দিকে চলে আসছে। দেখেন কত বড় মুভ দিয়েছে। তার মানে ব্যাক টেস্ট মানে হচ্ছে আপনি প্রত্যেকটা মার্কেটে আপনি যখন করবেন কি বলে ট্রেড করবেন, তখন এইভাবে দেখে দেখে আপনি যে কনসেপ্টগুলো দেখছেন এই কনসেপ্টগুলো প্রত্যেকটা, যেমন এখান থেকে সুইং হাই সুইং লো এটা মার্ক করবেন, প্রিমিয়াম ডিসকাউন্ট যেটা আজকে শিখলেন এটা মার্ক করবেন, লিকুইডিটি কনসেপ্ট যেটা এটা মার্ক করবেন, করে করে দেখবেন যে এটা মার্কেটে কাজ করতেছে কিনা। অবশ্যই কাজ করবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।